আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে টেবিল ফ্যান বা সোলার ফ্যানগুলো যেগুলো আছে এগুলো কিভাবে পরিষ্কার করতে হয়। প্রথমে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে এই নাটটি খুলে নেবেন। নাটটি খুললে ফ্যানের জালিটা অটো খুলে যাবে। দেখুন কত ময়লা জমে আছে। ফ্যানের মধ্যে এরকম ময়লা থাকলে ফ্যান বাতাস কম দিবে। এইভাবে নাটগুলো খুলে নেবেন একে একে। তারপরে এই জালিটাও খুলে নেবেন। এখন এই স্ক্রুগুলো খুলবেন। এগুলো না খুললেও চলবে, আমি খুলে নিয়েছিলাম মোটরটা একটু দেখার জন্য। এই পিছনের নাটগুলো খুললে এই প্লাস্টিকের অংশটি খুলে যাবে। এই দুটি নাট খুলতে হবে, এরপর এটাকে জোরে করে টান মারলে এটাও খুলে যাবে। এখানে একটি গার্ড আছে, এই গার্ডটি টেস্টার দিয়ে খুলে নেবেন, একটু চাপ দিলে খুলে যাবে। দেখুন ফ্যানের ভিতরের অবস্থা কীরকম ময়লা জমে আছে। এই ময়লাগুলো ফ্যানের জন্য খারাপ, দেখতেও বিশ্রী লাগে। ভালো করে ব্রাশ দিয়ে এবার এরকম মুছে নেবেন। এই অংশটির ভিতরে দেখুন কীরকম ময়লা চুল জমে থাকে। এটাকে এভাবে টেস্টার দিয়ে একটু ঠেলা মারলে খুলে যাবে। এখানে একটি গাঁট আছে, এই গাঁটটা খেয়াল করে লাগাবে। গাঁটে গাঁটে না বসলে লাগবে না, অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এখন দুয়ার পালা। ভালো করে প্রথমে পানি মেরে ভালো করে ভিজিয়ে নেবেন। তারপর একটু হুইল পাউডার ছিটিয়ে একটু ব্রাশ বা কাপড়ের ন্যাকড়া হলে ভালো হয়। আমি ব্রাশ দিয়ে এবং ন্যাকড়া দিয়ে দুটা দিয়েই পরিষ্কার করেছি। ভিডিওর সুবিধার্থে আমি ভয়েসটা পরে অ্যাড করেছি, এই জন্য কিছু এলোমেলো হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি একজন নতুন, তাই একটু ভুল ভ্রান্তি হতেই পারে। হুইল পাউডার দিয়ে ভালো করে ঘষলে এমনিতেই চকচকে হয়ে যাবে। দুয়ার পালা শেষ। এখন ভালো করে মুছে ফিটিং করে নেবেন, যেভাবে খোলা হয়েছিল ঠিক সেইভাবে একের পর এক লাগিয়ে নেবেন। ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে। প্রথমে পিছনের অংশটুকু লাগিয়ে নেবেন। এই গাঁটটি লাগালে শব্দ হবে, ঠিক মতো লাগাতে হবে। এগুলো ধোয়ার পর এখন ভালো করে মুছার পর দুটো স্ক্রু আছে, ভালো করে মুছে নেবেন। অনেক ফ্যানে একটিও ভালো করে মুছে নিয়েছি। দুটিও থাকতে পারে। মুছার পরে এগুলো ভালো করে যেভাবে খুলেছিলেন ঠিক সেইভাবে, অথবা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে এখানে গাঁট একের পর এক লাগিয়ে নেবেন। মতো লাগিয়ে নেবেন। ভালো করে টাইট করে নেবেন, অতিরিক্ত টাইট করতে যাবেন না। আবার এগুলো আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি যদিও একটু লম্বা হচ্ছে, পাখার পিছনের দিকে ধৈর্য গাঁট আছে, সহকারে গাঁটটি খেয়াল করে দেখবেন লাগাবেন এবং নাটটি উল্টোভাবে টাইট এবং করে নেবেন। আমি যেহেতু নতুন তাই আমাকে একটু হেল্প করবেন। বেল্টটি পরিষ্কার আমি করে আরও সুন্দর সুন্দর তারপর ভিডিও যাতে আপনাদের দিতে পারি, আগে লাগিয়ে নেবেন, একটু আমার টাইট করে চ্যানেলটি নেবেন, সাবস্ক্রাইব করবেন তাহলে লাগাতে সুবিধা এবং হবে। লাইক বা কমেন্ট করে আমাকে পরামর্শ দিবেন। ঠিক আমি যেরকম লাগাচ্ছি তাহলে আমি ঠিক আরও সেই রকম লাগাবেন, সুন্দর তাহলে সুন্দর ভিডিও দিতে উৎসাহী হব।
লাগাতে কষ্ট হবে না। এখন মুভিং গার্ডটা ভালো করে ঢুকিয়ে একটু হাতের তালু দিয়ে এগুলো চাপ ঠিক দিলেই লেগে যাবে। এরকম লাগানো আমার লাগিয়ে নেবেন। কমপ্লিট। এরপর পাঙ্খা লাগিয়ে নেবেন। পাঙ্খার এখানে পিছনে একটু গাঁট আছে, গাঁটটি খেয়াল করে লাগাবেন এবং নাটটি আমি যেইভাবে লাগাচ্ছি ঠিক সেইভাবে লাগাবেন। ফ্যানটি এখন দেখতে প্রায় নতুনের মতোই হয়ে গেছে। ফ্যানটির বয়স প্রায় 10 বছরের মতো, কিন্তু যত্ন করলে এবং ঠিকমতো পরিষ্কার করলে ফ্যানটি দেখতে এখনও নতুনের মতো প্রায় দেখাই যায়। একটি সোলার ফ্যান। হাত দিয়ে একটু ভালো করে চাপ দিয়ে দিবেন। হ্যাঁ, লেগে গেছে। হ্যাঁ, ফ্যানটি লাগানো কমপ্লিট হয়ে